হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে। তো এখন ভাবলাম একটা আমেরই রেসিপি দিই, এখন যেহেতু আমের সিজন। তো আমের আচার করলাম আমি আজকে। তো তোমাদের সামনে একটু শেয়ার করি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমি এখন ভিডিওটা কন্টিনিউয়াস করতে পারছি না এডিটিংয়ের জন্য, অনেক ভিডিও আমার পেন্ডিং হয়ে আছে। আর তো চলো আমের রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। আস্তে আস্তে একটা একটা করে আমি ভিডিও দেবো, ব্লগ ভিডিওগুলো। আর রেসিপিটা ভাবলাম এটা একটু ছোট আছে, ঝটঝট করে এডিটিং হয়ে যাবে, তাই এটা দিয়েই শুরু করলাম আবার। আর এখানে আমের মধ্যে আমি দেখো লবণ আর হলুদ দিয়ে আমটা আমি মাখিয়ে নিচ্ছি আর কি। তো মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু রোদ্রে রাখবো, একটা দিনের জন্যই রাখবো। মানে একটা দিন বলতে ধরো ভালো রোদ্র হলে তোমার ধরো বিকেল 3-4 অবধি দিয়ে দিলেই হয়ে গেল একটা দিন এরকম। আর তখন তুমি সন্ধেবেলায় আমটা আচারটা করে নিতে পারবে। এটাই হচ্ছে মানে ভালো রোদ্র হলে এইভাবে রোদ্রে দিয়ে নিবে। তো আমার দেখো লবণ হলুদ তো মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ছাদে রেখে আসবো। আর প্রচণ্ড রোদ উঠেছে, চলো দেখতেই পাবে। আর আমগুলো কিন্তু আঠি আঠি হলে ভালো হয়, হ্যাঁ, তাহলে আচারগুলো খেতে বেশ ভালো লাগে, আঠি আমের আচারগুলো। তো আমি এই রোদ্রে দিয়ে এখন নিচে চলে যাব। আর মশলাটা আমি রেডি করে নিচ্ছি, একটা ভাজা মশলা যেটা দেবো সেটা আমি রেডি করছি। তো এটা দেখতেই পাচ্ছ, লবণ দিয়েছি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা কিছু, 2টো এলাচ দিয়েছি, কাবাব চিনি আছে এখানে। আর এখানে আছে কালো জিরে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, কালো জিরে আছে, মৌরি আছে, আর গোটা ধনে আছে। তো এই মশলাগুলো অবশ্যই বলে রাখি যে ভালোভাবে ভাজতে হবে, যেহেতু এখানে কালো জিরে আছে। কালো জিরে থাকলে অবশ্যই একটু ভালো ধোয়া ওঠা পর্যন্ত ভাজতে হবে, নাহলে কিন্তু কালো জিরের জন্য গোটা আচারটা তোমার তেতো হয়ে যেতে পারে। কিন্তু কালো জিরেটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে, কিন্তু ভালোভাবে ভাজতে হবে, এটা মাথায় অবশ্যই রেখো। তো আমার মশলাগুলো দেখো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে এবার পুড়ে যাবে। তো খুব মানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অবশ্যই ভাজবে। আর আমগুলো দেখো আমি নিয়ে চলে এসেছি ছাদ থেকে। তো আমগুলো খুব সুন্দর হয়ে দেখো হালকা শুকনো ভাব চলে এসেছে। আর আমটা দেখো আমি কাঁসার থালায় দিয়েছিলাম বলে সবুজ হয়ে গেছে। তো প্রথমেই দেখো আমি গুড় নিয়ে নিয়েছি, আখের গুড়। আর আখের গুড়টা আমি হালকা জল দেব, যেটা আমি মিষ্টির কুলের আচারেও করেছিলাম। তো এই একটু জল দিয়ে এটাকে আমি এখন স্লো কুকে, মানে আর কি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো, মেল্ট করে নেবো আর কি গুড়টা। তো গুড়টা দেখো অনেকটাই নাড়তে অনেকটাই পাতলা হয়ে গেছে। আর গুড়টা অবশ্যই ছেঁকে নেবে। তো দেখো ছাকার পরে কতটা নোংরা বেরিয়েছে। আর যখনই গুড়টা মেল্ট করবে অবশ্যই ছেঁকে নেবে, অনেকটাই নোংরা বেরায়। তো এই দেখো আমি ছেঁকে নিয়ে এক সাইড এটা রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার, এর মধ্যে আর কিচ্ছু নেই। আর এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এই 2টো জিনিস আমি দিয়েছি। আর এর মধ্যে কিচ্ছু দেব না। আর 5 ফোড়নটা অবশ্যই একটু পুড়ে যাওয়ার পর, আর লঙ্কাটা ভাজা আর কি, পুড়ে যাওয়া মানে ভাজা হয়ে যাওয়ার পর, খুব বেশি পুড়বে না, ভাজা হয়ে যাওয়ার পর আমগুলো দিয়ে দিবে। আর আমগুলো দেখেছো কীভাবে সবুজ হয়ে গেছে, কাঁসার থালায় দিয়েছিলাম বলে এরকম হয়ে গেছে। তো আমগুলো এখন আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, এভাবে নাড়তে অনেকটাই নরম হয়ে যাবে। দেখো তো এইভাবে আমগুলো কিছুক্ষণ নাড়বে। আর চাইলে তোমরা একটু হালকা ঢাকা দিয়ে দিতেও পারো। তো এই দেখো এবার আমি গুড়টা কিন্তু দিয়ে দিচ্ছি, অল্প করে গুড়গুলো দিয়ে মিশিয়ে নাড়তে থাকবে। তো এই দেখো আমি কিছুটা গুড় দিয়ে দিয়েছি, আবার কিছুটা গুড় দিয়ে দেবো আর নাড়তে থাকবো।
এখানে অবশ্যই তোমরা 1 পিস লেবুর রস, আর তা না হলে অবশ্যই একটু ভিনিগার, 1 সিপি মতো ভিনিগার অবশ্যই দেবে, মানে গুড়টা তাহলে জমাট বাঁধে না আর আচারটা অনেকদিন ভালো থাকে। তো অবশ্যই ভিনিগার না হলে লেবু, দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই দেবে। যদি ভিনিগার না থাকে অবশ্যই লেবু, লেবু না থাকলে অবশ্যই ভিনিগার। তো এই দুটো যেন যে কোনো একটা দুটোর মধ্যে অবশ্যই দেবে তোমরা। তো দেখো আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম, তোমরা এবার ঢাকা দিয়ে দিবে, আর মাঝে মাঝে হালকা হালকা, মানে একদম সিমে থাকবে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকবে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখো কালারটা খুব সুন্দর চলে এসেছে। আর ভাজা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি, কেননা আচারটা আমার প্রায় হয়ে এসেছে। দেখেছো কত সুন্দর হয়ে একদম আমগুলো গলে গেছে, কত সুন্দর। তো ঢাকা দিয়ে অবশ্যই আস্তে করে দিয়ে রাখবে, বলেইছি প্রথমে যে গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। আর এবার আমার মশলাও দেওয়া গেছে, এবার লাস্টে একটু দিবে বিট লবণ। বিট লবণ দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, তো অবশ্যই বিট লবণটা দেবে। আর আমার আচার তো পুরো রেডি। আর আমি কিন্তু আচারটা একদিন আবার নামিয়ে গ্যাস থেকে নামিয়ে একদিন রোদ্রে দিয়েছিলাম। তো রোদ্রে থেকে আনার পর আচারটা আমার এরকম হয়েছে, দেখো শুকনো শুকনো খুব সুন্দর হয়েছে, তাহলে আচারটা নষ্টও হবে না। তো একদিন রোদ্রে তোমাদেরকে দিতে হবে কিন্তু আচারটা। আর এরপর তোমরা কাচের যখন মানে কাচের যে বয়মগুলো হয় ওতে যদি রেখে দাও, ওগুলো মাঝে মাঝেই রোদ্রে দিবে। কিন্তু দেখো আমার আচারটা একদম খুবই সুন্দর, একটা দিন মাত্র আমি রোদ্রে দিয়েছি, এরপর তো খুব সুন্দর হয়েছে আর খেতেও মানে খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই তোমরা এভাবে বানাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর ভালো না লাগলেও একটু কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এখানেই মানে টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগ না হলে রেসিপি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমের সিজন, তো ভালো করে আমের রেসিপি তৈরি করো, খাও। তো টাটা।